যে কোনো রেগুলার রান্নাটাই একটু ভিন্নভাবে করলে খেতে কিন্তু দারুণ মজার হয়। আজ রুই মাছের একদমই ভিন্ন স্বাদের একটা রেসিপি শেয়ার করছি, যেটা খেতে দারুণ মজার হয়েছিল। এর জন্য আমি যেটা করেছি, কয়েক টুকরো রুই মাছকে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিতে হবে। মাছের সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়া আর 1 চামচ মরিচ গুঁড়া। মাছটাকে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিচ্ছি। এই ফাঁকে একটা টমেটোকে স্লাইস করে নিচ্ছি আর কয়েকটা কাঁচামরিচকে ফালি করে নিচ্ছি। চুলায় কড়াই বসিয়ে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি, সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আজকের রান্নাটা সরিষার তেলে করছি, তবে চাইলে কিন্তু নর্মাল তেল দিয়েও করতে পারেন। পেঁয়াজটাকে একদম নরম করে ভেজে নিয়েছি। এরপর এখানে 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিতে হবে না। এবার রসুনটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। এবার এখানে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া আর 2 চামচ মরিচের গুঁড়া। মশলাগুলোকে একটু ভেজে নিয়ে তারপর পানি দিয়ে দিচ্ছি আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এখানে টমেটোর স্লাইসটা দিয়ে দিয়েছি। মশলাটাকে এবার ততক্ষণ কষিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একদম নরম হয়ে যাচ্ছে। মশলা থেকে তেলটা যখন এরকম উপরে চলে আসবে, তখন এখানে আগে থেকে হলুদ, লবণ, মরিচ দিয়ে মাখিয়ে রাখা মাছটাকে দিয়ে দিচ্ছি। মশলার সাথে এবার মাছটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাছের উপরে কয়েকটা কাঁচামরিচ ফালিয়ে দিয়ে মাছটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাছটা যেহেতু আমরা ভেজে নেইনি, তাই এই মাছটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। চাইলে কিন্তু মাছটাকে ভেজেও তারপর রান্নাটা করতে পারেন, তবে আমার কাছে মনে হচ্ছে এভাবে রান্না করলে খেতে বেশি টেস্টি হবে। রুই মাছটাকে এভাবে একবার রান্না করে দেখতে পারেন। মাছটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এখানে 1 কাপ পানি দিয়ে নেড়েচেড়ে দিয়েছি। এবার মাছটাকে রান্না করে নিচ্ছি। মাছটাকে এরকম একটু ঝোল ঝোল রান্না করব, তবে চাইলে একদম শুকিয়েও নেওয়া যেতে পারে। কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তারপর নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। রুই মাছটা এরকম করে রান্না করলে খেতে যে কি পরিমাণ টেস্টি হয় সেটা না খেলে বোঝা যাবে না। রুই মাছটাকে এভাবে রান্না করে পোলাও, সাদা ভাত যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, খেতে দারুণ মজার হয়। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। সহজে এরকম মজার সব রেসিপিগুলো পেতে আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। মাছের সাথে লবণ, হলুদ, মরিচ মেখে আধা ঘন্টার মতো রেস্টে দিয়ে দিলে মাছের ভিতরে কিন্তু মশলাটা প্রপারলি ঢুকতে পারে আর সেই সাথে খেতেও অনেক বেশি টেস্টি হয়। আবার অনেকেই আছেন যারা মাছের গন্ধ আসে বলে মাছটা খেতে পারেন না, তারা এই পদ্ধতিটা ফলো করে দেখতে পারেন, তাহলে মাছ থেকে আর দুর্গন্ধটাও আসবে না।